যারা বেদাত বেদাত চিল্লাইছে নবীর প্রেমিকের জোয়ারের কাছে তারা ভেসে গেছে। দিনে 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 নবীর প্রেম বাড়তেছে না কমতেছে? নবীর সম্মান বাড়িয়েছে কে? মিলাদুন নবীর জুলুস বাড়তেছে, এবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ শুধুমাত্র জুলুসে শুধু অংশগ্রহণ করব না, ইনশাআল্লাহ জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকার আশপাশ আমরা জুলুসের উদ্যান বানাই দেব ইনশাআল্লাহ। তো আমার নবীর শুভ আগমনে বেজার যারা হয় এদের বদনসিব, এদের বদনসিব। আর যাদের খুশনসিব তারা অবশ্যই রৌদ্রে পড়ে জান টান দিয়ে তারা জুলুস করেছে, নবীর প্রেম প্রদর্শন করেছে, ঠিক না? আর আস্তে আস্তে স্বাধীনতার পরে এই 53 বছর পরও ধারাবাহিকভাবে আমরা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর বাকি যা আছে সব চেয়ারের পাগল। ঈমান দিব, দেহ তুচ্ছ, সম্পদ তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, সব তুচ্ছ। আমরা সুন্নিদের কাছে নবীর মহব্বত সবার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিনা বলেন? আপনি কি আমার কথা বেজার হচ্ছেন? আমি কিন্তু বাজি নরম ওয়াজ করতে পারবো না। আমাকে যদি বলেন যে কাউকে কিছু বললেন না, এই দিন দেখবেন আমি সবাই ফাটাই ফেলাইছি। আমার হাত বান দিবেন, পা বানতে পারবেন, হাত বান দিবেন, পা বান দিবেন, মন বানবেন কেমনে? আমি কি কারোর চোখের দিকে তাকায় কি হক কথা বলা বন্ধ করে দিব? মামলা শুধু 3টা 4টা কেন, 100 করলেও তো হক কথা বলবোই। আমার যেদিন মৃত্যু লেখা আছে সেদিন আমি মৃত্যুবরণ করবই। সুতরাং যেহেতু একদিন মরে যাব, সেটা বাজেট আল্লাহর কাছে আছে, সুতরাং সেই মৃত্যু আগ পর্যন্ত হকের পথেই লড়াই করে মরতে চাই। হাত তুলে বলুন ঠিক ঠিক না? আল্লাহু আকবার, জোরে বলুন। তামান নবীজি দুনিয়াতে এসেছেন, পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب। আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলে 11 তারিখ রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত সুবে সাদিকের টাইমে সেই নূর আমি আমেনা দেখেছি। আল্লাহ বলে এসেছে, মা আমেনা বলে আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তিনি বলছেন অন্ধকার ঘরে আমার সুইটা হারিয়ে গেছে, আধার ঘরে সুই খুঁজে পাই না। ইন দি মিন টাইমে আমার নবী ঘরে ঢুকছেন, নবীর চেহারা মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, হারানো সুইটা খুঁজে পেয়েছি। সমীকরণ ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূর দেখেছি। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আর এই দলিল দেখে সুন্নিরা বিশ্বাস করেছি। আর ওয়াজ লাগবে কি? ক্লিয়ার হয়েছে কিনা? আল্লাহ যদি কয় নূর এসেছে, মা আমেনা যে মায়ের পেটে যাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নূর দেখেছি, তো তুমি 1500 বছর পরে নবীর উম্মত হইয়া কিভাবে নবীকে মাটি বলো? আমার তো বুঝে আসে না। নিশ্চয়ই তোমরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খেয়েছো। এই কথাগুলো যখন তাহির হুজুর বলে তখন মানুষে বলে যে আমি অতিরঞ্জন করে কথা বলি। আমি তো বাপদাদার ক্যানভাস করতে কখনোই চট্টগ্রামে আসি না, বা আউলিয়ার দেশে আসি আমার নবীর প্রেমের বন্দনা গাইতে।
আমি জানি আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে আমল করতে করতে কপালে দাগ ফেললেও কোনো কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল ফদলুন অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? আর এক riwayate এসেছে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। আমি কোন পথে চললে আল্লাহকে পাবো, কোন পথে চলবো কোন পথে চলবো না, সেই সংবিধানের নাম হলো আল কোরআন। তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ দয়া। কথা বলেন ঠিক কি না? এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন মাহফিলে, আপনাদের মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? এই খুশিটার নামই হলো ঈদ। খুশির মানে কি? ঈদ। সৌদি আরবে যান, বাংলাদেশের অনেক দিবস আছে, শ্রমিক দিবস দিবস আছে না? দেখবেন দিবসের আগে ঈদ শব্দটা উল্লেখ আছে, ঈদকে দিবস বলা হয়। আর আমরা দেশের মৌলানারা ঈদ মানে বুঝে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদ মানে দিবস, নবী যেই দিনে এসেছেন এটাকে ঈদ বলে, নবীর আগমনের দিবস। আমরা এই দিনটাতে আনন্দ করি নবীর আগমনের দিবস হিসাবে। আমরা এই আনন্দটা করি নবীর এই দিবস হিসাবে। নবী যেই দিনে দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি, অনেক আনন্দের, অনেক প্রেরণার, অনেক গর্বের। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে তখন তোমরা আনন্দ করো। ওয়া বিরহমাতিহি, এবং যখন কোনো রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। ভাগ্য ভালো যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীকে রহমত বলেছেন। যদি রহমত না বলতো মৌলবীরা কইতো এই রহমত মানে চাঁদের আলো। মৌলবীরা কি কইতো? রহমত মানে চাঁদের আলো। অথচ আমার আল্লাহ তো এখানে ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন যে আমি আমার বন্ধু নবীকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানায়া পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হইলাম সব জাহানের রব, আর আমার নবী হইল সব জাহানের রহমত। এতে কোনো সন্দেহ আসেনি। নবীজিকে আল্লাহ সব জাহানের রহমত বানায়া পাঠিয়েছেন। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোন সময় এসেছেন? এমন একটা সময় এসেছেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ ধারাবাহিকভাবে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে শেষ সময় যখন পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ঈসা নবী চতুর্থ আকাশে যাওয়ার পর 1 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 2 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই, 3 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 400 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই, 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই। 500 বছর পরে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠাইবার আগে এবার বুঝেন তো দেখি যে এই জমানার মধ্যে 500 বছর নবী নাই, ওই সময়টার মধ্যে মানুষ কত নাফরমানি করেছে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? কে কিভাবে চলবে?
কে কিভাবে আল্লাহকে ডাকবে, শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব লুণ্ঠিত হয়ে গেছে। যে যেমনি মনে হচ্ছে সেইভাবে চলেছে, যে না ভিতরে বেড়ে গেছে, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই। এমন একটা সময় 500 বছরের পর্যন্ত এই দুনিয়ার জমিনে এমন একজন নবীকে পাঠাইছেন, যেই নবী হলো শেষ নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী আমাদের নবী। চিৎকার মেরে করনা সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে এসেছে। ও যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম। নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, যেই সময়ের মধ্যে সন্তান, কন্যা সন্তান হলে মানুষকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় নবী দুনিয়াতে এসেছেন, যেই সময় সন্তান তার মাকে বিয়ে করে ফেলতো। শরীয়ত ছিল না, কোনো ধরনের বেদ বিচার ছিল না। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসার পর এই রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াতে এসেছেন, মা আমেনা বলেন, আমার নবী দুনিয়াতে আইসাই 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন কয়টা? আর জোরে বলুন। 3টা স্লোগান দিয়েছেন। আমার পূর্বের আলোচক মিলাদের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি এর পরবর্তী সময়টা আলোচনা করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর স্লোগান হলো, আমার নবী দুনিয়াতে এসে বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার সুন্নি ভাইরা জবান খুলে বলেন, আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়জন? আমরা যে মাজারে যাই, আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি? তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, তাদের জন্ম ঠিক আছে? আল্লাহ কয়জন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসলে কে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, সবাই মহব্বতে বলেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আমার নবীকে রহমত না গজব? নবীকে রহমত বানায়া পাঠাইছে কে? এ বন্ধুরে, আমি বলেছিলাম আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ওই মুহূর্তে আমার নবী দুনিয়াতে আইসা একটা স্লোগান দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পটিয়ার বাবা, জবানটা খুলে বলেন, আমার আল্লাহকে দুইজন না একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলো এমন ইলাহা, তিনি হলো একজন, যাকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, যাকে ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। এই কপালটা আল্লাহ বানাইছেন, আল্লাহর কাছে আমরা সিজদায় অবনত হব।
আমার আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর আমার আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এই জন্য যুবক আমরা মাথা নত করবো একমাত্র আল্লাহর কাছে। এই চেহারাটা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে, এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য তাকায়া দেখেন কাহারও চেহারার সঙ্গে কাহারও চেহারা মিলে না। আপনারা জবান খুলে বলেন আমাদের চেহারার ডিজাইনার কে? হায়রে ও পটিয়ারা বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার আল্লাহ এই চেহারাটা বানাইয়া জবানের ভিতরে একটা জিহ্বা দিছেন। এই জিহ্বাটা পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া রাখেন। এই জিহ্বাটা যদি শুকনা থাকতো কথা বলতে পারতাম না, খাইতে পারতাম না। এত শুকনা নয়, জিহ্বাটা ভিজা ভিজা। আপনারা জবান খুলে বলেন একটা জিহ্বার ভিতরে 70 থেকে 80টা স্বাদ অনুভব করার যে ক্ষমতা, এই স্বাদ ক্ষমতার দারুণ ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে কন্যা কে দিয়েছেন? এরপরে আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটার মধ্যে আমি আল্লাহ এক দুইটা চোখ দিছি। এই চোখ নিয়ে তুই আমার সৃষ্টি দেখবি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এই চোখ দিয়ে তুই আমার সৃষ্টি জগৎ সব দেখবি। দেখা দেখা আমি আল্লাহরে গবেষণা করবি। পৃথিবীর মানুষ, আমি কি ভাষায় বলবো? এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন রে বাবা। বন্ধুরা রে আমার এই কান দিছেন আমার আল্লাহ দুইটা, কেন জানেননি? আমার আল্লাহর জিকির শোনার জন্য। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর কপালটার মধ্যে এই চেহারার মধ্যে একটা কপাল দিলাম। আমি জানি তুই শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করবি। এই জন্য আমি আল্লাহ মায়া করে একটা নাম রাখছি নিজেই রহমান। আল্লাহ রহমান নাম আছে না নাই? আমার আল্লাহকে বান্দারে আমি তো জানি তুই শয়তানের দিকে চলে যাবি। এই জন্য আমি আল্লাহ একটা নাম, আমার নিজের নাম একটা লাগাইছি গাফফার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এ বান্দারা, পাহাড় পরিমাণ গুনাহ কইরা কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিবি, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে মসজিদে পড়ে যাবি, যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলে ঘরের মধ্যে পড়ে যাবি, আমি আল্লাহর কুদরতি ওই সাজদায় যখন পড়ে যাবি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নবীরে পাঠানোর পরে আমার নবী দুনিয়াতে আইসাই 3টা ডায়লগ দিয়েছে। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা, এক মোহাম্মদ আলা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, there is no God but Allah। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী বলেন দুনিয়াতে আইসাই রবিউল আউয়াল মাসে আল্লাহর সাক্ষী দিছে, আল্লাহকে 2 জন নাই 1 জন।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো একজন, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। আওয়াজটা আসতেছে কি লাগে রে বাবা? আপনাদেরকে দেখে দেখে কেমন কেমন যেন লাগতেছে। এটা জোরে বলেন। যে বলবে নবীর মিলাদ নাই তার ঈমান। কিভাবে বললাম? ওই যে আল্লাহর ক্ষেত্রে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ। কারণ আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবীজি সৃষ্টি হয়েছেন, মা আমিনার রেহেমে এসেছেন, সেখান থেকে দুনিয়ায় শুভ আগমন করেছেন। নবীর শুভ আগমন আছে, নবীর শুভ আগমন আছে, কিন্তু আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যারা বলে নবীর মিলাদ নাই তার ঈমান নাই। দুই হাত তুলে বলুন ঠিক কি না বলেন? ও আশেকে রে, শানটা কি বলবো? আপনাদের কি কষ্ট হবে? ও পাগলে রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। বন্ধুরে সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাবারা, আমার নবী দুনিয়াতে আইসা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সাজদা পাওয়ার মালিক কে? আর রহমান। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হল রহিম, ঠিক কিনা? এরপর আমার নবী 2 নম্বর যে স্লোগানটা দিছে, মা মেনার মাস থেকে দুনিয়াতে আয়েশা 2 নম্বর স্লোগানটা দিছে কি জানেন নি রে বাবা? 2 নম্বরটা হলো আন্নি রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখন নবী দুনিয়াতে শিশুকালে আয়েশা কয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আর আমার দেশের দেড়পাতার মৌলবীরা কি কয় জানেন নি? এরা বলতেছে আমার নবী দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? আরো বড় করে বলো। দলিল কি? ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, দুনিয়াতে আসার আগে সব নবীদেরকে নিয়ে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, কেউ তখন দুনিয়াতে আসে নাই। ওই অঙ্গীকারের মধ্যে সব নবীদেরকে আল্লাহ বলছিলেন, ও নবীগণ তোমরা দুনিয়াতে আগে যাইবা, আমার বন্ধু পরে যাবে, তোমরা দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার নবী আসতেছে।
যদি তোমরা এটা পালন করো আমি তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দান করব। এরপর রাসূল দুনিয়াতে আসার পর সমস্ত নবীদের কথার সত্যায়নের উপরে আল্লাহ সিল মারছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই আওয়াজে মানি না, জোরে বলেন নবী ছিল কি ছিল না? যারা বলে নবী দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী ছিল না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। মুনাফিকের গোষ্ঠী, নবী বিদ্বেষী, ঠিক কি না গো? নবী দুনিয়া যায় সেই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এবং সাক্ষী দিচ্ছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর। মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তান সেজদায় পড়ে গেছে। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখতেছি সেজদায় আবার আরেকটা গুনগুন করে কি জানে 3 নম্বর স্লোগান দিতেছে। তখন আমার কানটা নিয়ে নবী পাকের জবান মোবারকের কাছে লাগালাম, আমি শুনতেছি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। নবী বলে আমি ওই পাথরটা এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় সালাম দিয়েছে। তো সালাম কি আপনারা দিব? তো পাথর নবী চিনে, কিন্তু ওই মৌলবীরা নবী চিনে না। এরা নবী চিনে না, এরা ডলার খাইয়া কালার পাল্টায়। লেবাসে দেখবেন এমন এমন মাওলানাগিরি করে, বান্ডেল পাইলে সব বইলা জায়গা, দোয়ার ভাষাই পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আমার নবী দুনিয়াতে এসে সেজদায় পড়ে কাঁদছেন। মা মেনা মনে মনে ভাবছেন যে আমি একটু আমার সন্তানটারে ধরবো। হঠাৎ করে একজনে ডাক দিয়ে, এক জান্নাতি মহিলা ডাক দিয়ে আমেনা এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার নবীজিকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম জান্নাতের জামা গায়ে মুবারকে, আর চোখের মধ্যে সুরমা লাগিয়ে দেওয়া আছে। একটা দোলনার উপর আমার সন্তানকে শোয়ালো। আমি তাকায় দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি তাকায় দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। ৯০০০ বার, ২৪,০০০ বার। এবার আমার নবীর ছোটবেলায় মা আমেনা বলেন আমার সন্তান নূর, নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, জান্নাতি কাপড় পরে দুনিয়াতে এসেছি। আপনারা আওয়াজ করে বলুন নবীর সেই শুভ আগমনের বার্তা শুনে পটিয়াবাসী কি খুশি না বেজার? আর বড় করে খুশি না বেজার? এবার আমার নবীজিকে নেওয়ার জন্যে ওই আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার যে প্রভাব ছিল, মা হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার নবীকে নেওয়ার পর আসার সময় আমার উটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার নিজের স্তনের মধ্যে দুধ ছিল না। উট ছিল জীর্ণ শীর্ণ, নড়াচড়া করতে পারে না। আমি যেই মাত্র ছোটবেলায় দুধ মাতা হিসাবে রহমাতুল লিল আলামিনকে আমার মাঝে নিয়েছি, আমি উটের মধ্যে বসতে দেরি আমার উটটা একদম জোয়ান হয়ে গেছে। উটের মধ্যে যে শক্তি বেড়ে গেছে, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, সে দুধ এসে গেছে। আর উষ্টির মধ্যে এমন দুধ এসেছে আমি খাইতে পারি, বিক্রিও করতে পারি, একমাত্র আমার নবীজির উসিলায়। মা আমেনা বলেন আমার নবীকে ছোটবেলায় আমি নিয়ে গেছি, আমার বাড়ির মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে আমার নবীকে নিচের মধ্যে শোয়াইছি। শোয়ানোর পর আমার নিচের পিঠ মুবারকের নিচে অনেক পাথর ছিল। আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিবের কদম মুবারক, আল্লাহর হাবিবের পিঠ মুবারকটা যখন পাথরের উপরে পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উসিলায় পিঠের পাথরগুলোকে তুলার চাইতে আরো নরম করে দিয়েছে। এরপরে মা হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর হাবিব এত নিয়ামত এত রহমত
আমি যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে শুইলাম, শোয়ার পরে আমার স্তনের দুধ পান করার জন্য আমি নবীকে দিলাম। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার নবী যে স্তন থেকে দুধ পান করতেছে, এই স্তন ছাড়া দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগাই না। কারণ কেন লাগাই না? একটা মাত্র কারণ, আমার নবী তো নবী, নবীরও তো দুধ ভাই ছিল। এই জন্য হালিমার আরেকটা সন্তান ছিল, ওই হালিমার সন্তানটার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাই নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো নবী, আমার নবী হলো ইনসাফ ওয়ালা নবী। যেই নবী নবী হয়, সেই নবী শৈশবে নবুয়তের নিদর্শন দেখাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার যুবক ভাইরা ধীরে ধীরে ওয়াজটার গভীরতায় ঢুকে গেলাম। মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমার নবী আপনার নবীকে নিয়ে আমি যখন ঘরের মধ্যে আমি শুইলাম, বন্ধুরে আমার ও পটিয়ার বাবা, আমি যখন একটু নবীকে নিয়ে শুয়ে গেলাম, আমি তাকায়া দেখলাম আসমানটা থেকে যে তারকাগুলো আছে, যে তারকাগুলো খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যেন চলে এসেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবকে আমি হালিমার ঘরে যখন ঢুকাইছি, আমি একদিন তাকায়া দেখতেছি আমার দরজার পাশে সামনে একটা শুকনা গাছ আছে। অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতা নাই, একদম মরে গেছে। ও বন্ধুরে, আমি তাকায়া দেখলাম আমার নবী এমন বরকত, নবীরে ঘরের মধ্যে ঢুকাইছি, আর আমার আল্লাহ আমার ঘরের সামনে শুকনা কাঠ গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছি। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের জন্য আমার নবীকে নবী বানায়া দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছি। আমি তায়েফের কথা বলছিলাম, আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরায় গিয়েছি, মক্কা যাওয়ার পরে অনেক কিলোমিটার ধরে তায়েফের মধ্যে আমি চলে গেছি। ওই হালিমারা ঘরের মধ্যে গিয়ে আমরা মা ছেলে নামাজ পড়েছি। কিন্তু ওই জায়গা থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম তায়েফের পাহাড়, অনেকগুলা মানুষ পাথরের ছবি তুলতেছে। আমি আমার আম্মাকে নিয়ে সেই জায়গার মধ্যে গেলাম, যাইয়া দেখলাম মানুষগুলো পাথরের ছবি তুলে। জিজ্ঞাসা করলাম, হাজিরে ও হাজি ভাই, এখানে মানুষ কেন? ওই এই পাথরটাই তো সেই পাথরটা আমার নবী আপনার নবীকে তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো পাথর মেরে দিয়েছে। যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই, এই পাথর তো সেই পাথর। আমার নবীর বদন মোবারকে পাথর মারার পরে মাথা মোবারক থেকে রক্ত মোবারক যখন পিঠ মোবারকের মধ্যে পড়েছে, আমার নবী সেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসেছিলেন। এখনো পাথরের গায়ে ওই রক্ত মোবারকের দাগ লেগে আছে। আমি হইলাম বাঙালি পাগল, সারা জীবন নবী নবীর গান গাইছি। ওই জায়গায় গিয়ে যখন দেখেছি ওই পাথরের মধ্যে নবী রক্ত মোবারকটা লেগে আছে, আমি আর দেরি করি নাই, সবাই পাথরের ছবি তুলতেছে, আর আমি পাথরের মানুষের পায়ের ফাঁক দিয়ে যাইয়া মুখটা ঢুকাইয়া আমার জিহ্বাটা দিয়ে পাথরের মধ্যে লেহন দিলাম। বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আমার নবী আপনার নবীর শান কেমন জানেননি? আমার নবী আপনার নবী যখন রাস্তা দিয়া যাইতেন, গাছগুলা থাকলে এই গাছগুলা আমার নবীরে নিচু হইয়া সালাম দিত। আমার নবী রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালাগুলো আমার নবীরে ছায়া দিত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারা। দুইটা হাত তুললে কি গুণ হইব? পতাকা বানাই দেন না নবীর জন্য। এই জীবন কার জন্য?
বানাই দেন, হাত তোলেন। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, আম সাহাবীরা আতর বানাই গাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে মেঘমালা ছায়া দেয়, সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি রাস্তা দিয়ে গেলে ছাতা দিয়াও সূর্যের আলো ফিরানো যায় না রে বাবা। আর আমার নবী রাস্তা দিয়া যায়, আমার নবীর মেঘমালা ছায়া দেয়। আমার নবী কাহারো মতো না। আমার নবী বলে ও পৃথিবীর মানুষ, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহর হাবিব বলে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। এই জন্য বন্ধুরে আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবীর যখন বয়স 6 বছর, আমার নবী পাকের আম্মা জান দুনিয়া থেকে কই নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে। আরো বড় করে কোন আউযুবিল্লাহ। আচ্ছা হুজুরের বক্তব্য শুনেন না অনেক অনেক মুনবিদের মুখে? এরা তো মাথায় টুপি লাগা, পাগড়ি লাগা, তাহলে বোঝা গেল মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি আছে। ইসলামের কথা বললেই তাকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। বহুত ইসলাম ইসলাম দালাল ইসলাম মুখ দিয়া বলে, কিন্তু তারা স্বার্থ যখন পেয়ে যায় ইসলামের কথা ভুলে যায়। বান্ডেল পাইলে, চেয়ার পাইলে ইসলামের কথা ভুলে যায়। এরা প্রকৃত ইসলাম প্রেমিক হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত আছেন? আমরা কি তুমি কে আমি কে? কে আওয়াজ আসতে করে এইটা আমি বাইর করে দিছি না মারে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আওয়াজ আসতে হইছে, এদিকে আওয়াজ আসতে হইছে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? ডাক দিলে পাবো তো ইনশাআল্লাহ। সুন্নি এবার এক হইছে তো? পটিয়া কি আর দুই থাকতে পারে? কোন পীর কি আলাদা কোনো সংগঠন করতে পারে? সবাই মিলে একসাথে থাকবো। বহুত ভাগে ভাগে গেছে, আর আমরা ভাগে ভাগে যাব না। যে দিকটা যাব অপশক্তির মোকাবেলায় আমরা একদিকে যাব। একসাথে থাকলে সবাই বাঁচবেন, একসাথে থাকলে সবার ভিত্তি মজবুত হবে। আলাদা আলাদা থাকলে আমরা দুর্বল হয়ে যাব। আমরা একসাথে থাকবো। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সম্প্রীতি সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব ধর্মের সুরক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবই ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন দেখেছেন তো, আমাদের কি আর দাবি রাখতে পারবে কেউ? যারা নবীর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো।
যেই নেতা নবীকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যেই নেতা নবীকে ভালোবাসবে না তাদের সাথে আমরা থাকবো না। কারণ নবীজি আমাদের জান, নবীজি আমাদের ঈমান। সবার আগে আমার নবী, তারপরে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীকে পেলে দুনিয়া ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি তার জন্য দোয়া করবেন, ইনি আপনার জন্য দোয়া করবে। যখন পারস্পরিক একজন একজনের সাথে দোয়া করবেন, দেখবেন মাঝখানে শান্তি এসে গেছে। প্রতিহিংসা নয়, ভালোবাসা। কি ভালোবাসা? আগে মানুষ রাজনীতি করে, আগে আমরা কি মানুষ মানুষ মানুষের সাথে বিভিন্ন ভাগে থাকবে, বিভিন্ন উসিলায় বিভিন্ন প্রেক্ষাপটে থাকবে। এই তো এই মিলেমিশেই তো একটি সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? এই পোলাপান, এই তোমরা যারা আছো, এই ছেলেরা, আরে বাবা আপনারা যারা কমিটির লোক না, আপনার ছড়ায় থাকেন, ছড়ায় ছড়ায় একসাথে না, ভাগে ভাগে থাকেন, ভাগে ভাগে থাকেন। এক জায়গায় কেন? আপনার ওই কোণে যান, পিছনে যান, সামনে যান, ডানে যান। মারহাবা জোরে পড়েন না কেন? আমি কি একটু বেশি কথা বলে ফেলতেছি? মানে বেশি উচ্চাঙ্গে বলে ফেলছি? বেশি চিল্লায় ফেলাইছি? চিল্লানো তো শুরু করি নাই। যখন শুরু করবো তখন ডাব্লিউ মার্কা পালাইবার সুযোগ পাবে না। আমার পোলাপান্ডি কই? আমার পোলাপানগুলা কই? পোলাপানগুলা আসেনি? এক বুড়া বেটা তো হাত তুলছে। কেউ আওয়ার এক মুরব্বী বেড়ো হাত তুলে লাইছে। ভাই এক মুরব্বী বেড়া হাত তুলছে। মুরব্বী বুঝতে বলাইছে বেহেস্তে তো বুড়া বেড়া যাইতো না, আমি তো বেহেস্তে বাগান হয়ে আইছি, আমি আর বুড়ো এলাপকে আমি জোয়ান হয়ে যাই গিয়া। আর বেড়া দেখো, দেখো বাপ দেহ দেখো, এমনি বাপ দেখাইতেছে, কি যে অবস্থা দেখেন না। বাবা রে বাবা, প্রেমের আগুন। আরে সরি, আরে না 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 আল্লাহ, না 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 না, আমি মনে করছি আমি ব্রাহ্মণবাড়ি আছি, এই জন্য শান টান মারছিলাম। চিটাগাঙে সেইগুলো চলে না, এই জন্য আমি চালাই না। চলে না কি বাজান? আমার ছেলেগুলো কোথায়? পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কোথায় আছে? নবীর আব্বা আম্মা কি জান্নাতি না জাহান্নামী? যারা বলে জাহান্নামী তাদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক। মাঠ কি নরম না গরম? চলছে চলছে, নীরব না বিপ্লব? নবীজির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না, এটা ফাইনাল। এটা কি নবীজি আস্তে আস্তে বড় কিশোর বয়সে যাচ্ছে। সুবহানাল্লাহ নাকি লাগে? বাবা মিলাদের ওয়াজ তো সবসময় শুনছি, এবার একটু এর পরের পর্বটা শুনেন না। আমি কিন্তু শিশুকাল থেকে শুরু করছি। নীতি 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 একটা জিহাদিনে ঢুকাই দেব, এরপরে বুঝবেন যে আমাদের বাস্তব জীবনের রাসূল শুধু হেরা গুহায় ধ্যান করে নাই, বাতিলের মোকাবেলায় গুহা থেকে বের হয়ে তলোয়ার নিয়ে রাজপথে জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? তা আমরা তো ছবি দেখতেছি, শুধু বের পাই না দেখতে। তবে সুন্নিরা কিন্তু হেরে যাওয়ার প্ল্যান না। দুনিয়ায় থাকা ফারুকি আর রক্ত দিয়ে শহীদ হওয়া ফারুকি এক জিনিস না। দুনিয়ার 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 ফারুকিকে ঘরের ভিতরে ঢুকে গলা কেটে শহীদ করেছে। সেই শাহাদাতের পর ফারুকি হাজার গুণ শক্তিশালী। দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আর তিনি চলে যাওয়া শেরে বাংলা এক জিনিস নয়। দুনিয়ার থেকে চলে যাওয়া শেরে বাংলা আধ্যাত্মিকতায় বহুত পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়াজ করে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? নবী রাস্তা দিয়ে গেলে পাথরগুলো তোলার মতো নরম হয়ে যায়। তিনি আমরার মতো, তিনি আমরার মতো। একটা মেয়ে আমার নবীকে দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কষ্ট না নেন একটা কথা বলবো। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আল্লাহর বন্ধু। আমার বাবা ইহুদি, আমার গোপনে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। মারহাবা জোরে বলেন না কেন? কি বানায় দেন? মুসলমান। তার বাবা রাস্তা দিয়া যায়,
হঠাৎ করে বাপ দেখতেছে নবী যখন পাথরে কদম মোবারক দেয় পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আবার যখন রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালা ছায়া দেয়। ইহুদিরা দেখে কয় কিরে যেই রকম চেহারা যেই রকম সম্মান এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের সমাজের সব মুসলমান হয়ে যাবে। কিছু লোক আছে না হিংসা করে, কথা কয় না। তো তুমি 2-4 জন মানুষ হিংসা করলে কি, যারা আল্লাহ সম্মান দিছে একদিন দেখবা তোমাকে তার পেছনে ঘুরতে হবে। রাইট কিনা বলেন? আমি আসার আগে ফেসবুকে কত কথা লেখে, রাম ভাই আমার লেখে মাজার পূজারি, এই বন্ড, এরপরে কয় গানাদার, কত কথা লেখে। আমি আর কোনো জবাব দেই না। পরে খবর নিয়ে দেখি সে নিজেই মাহফিলে এসে বইয়া ওয়াজ শুনে। বুঝছেন? হিংসা করেন না, হিংসা করেন না। এরপরে আসেন একটু সামনে যাই। তো ওই ইহুদিরা মনে মনে কয় এমন সুন্দর চেহারার মানুষ যদি আমার সমাজে ঘুরতে থাকে আর আকাশের মেঘমালা ছায়া দেয় তাহলে তো মানুষ এমনি তো ফ্রেমে ফিরে যাবে। আরো বড় করে এখন সুবহানাল্লাহ গণ। তো একদিন মনে মনে ভাবতেছে কই না এই লোকটারে দুনিয়া থেকে বিদায় করে দিতেই নাউজুবিল্লাহ কোন কি লেগে। তা আমার নবী একটা গাছের নিচে যায় একটু আরাম করতেছেন। আচ্ছা আপনারা পটিয়া কোন এলাকা? কুরাঙ্গিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই যে উপর আছে, ওই যে উপরে দেখতে ভালাইছি। ওই যে কুরাঙ্গিরি, আমি কুরাঙ্গিরি, কুরাঙ্গিরিতে দেখতে ভালাইছি। প্রথম দেখছিলাম না, আমি কুরাঙ্গিরি বুঝি, পর সাইডে নিচে একটা রসুকার আছে, কুরাঙ্গিরি। আপনার মনে একটু কষ্ট হইতেছে। আমি কিন্তু এখন আপনাদের সাথে মিশি মিশি কথা বলতেছি। এখন আরে বাবা হাসি পরে দো না, আগে কথাটা শুনালাম। নবীর শান কি জিনিস। আপনি যখন ঘুমান, ঘুমের মধ্যে দেখতেছেন আপনি চকলেট খাইতেছেন। কি খাইতেছেন? স্বপ্নে দেখেন অনেক সময় সকালে ওইটা দেখে কম্বলের কোনা মুখ দিয়ে ঢুকে রাতের বেলা স্বপ্নে দেখতেছে সাইকেল চালাইতেছে, সকাল উঠে দিয়ে কম্বল লাইট দিয়া সব নিচে ফেলা দেখছে। অনেক সময় স্বপ্নে দেখবেন মানুষের গুষ্টি দিয়ে নিও খাটের কোনার মধ্যে লাগে হাত পা বেয়া হয়ে যাবে। কিন্তু অনেক ফলাফান দেখবেন স্বপ্নের দিকে এর হেতের আইলের মধ্যে প্রস্রাব করতেছে, সকাল উঠে দিয়ে বিছানা বাসায় নিয়েছে। কথা কটা কথা কটা রে, কথা কটা রে। আমার নবীজি যখন ঘুমায়, কেয়ারফুল নবী জামরার মতো যে না, নবী যখন ঘুমায়। আচ্ছা আপনি যদি এখন উজু করেন, উজু করে যদি ঘুমায় যান, উজু কি আছে না গেছে? আছে, ও গেছে, ও গেছে, হ্যাঁ গেছে। তো আমার নবী ঘুমাইলেও উজু ভাঙে না। আর আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন শরীয়তের কোনো দলিল কি? দলিল আপনি স্বপ্নে চাঁদের বেলা ধরছেন, ধরন লাগবে যে আপনি কি হ্যাঁ ধরে নিয়েছেন? না, আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এবং এটা সত্য, চুল পরিমাণ কোনো মিথ্যা না। এই জন্য তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আল্লাহ মাফির মুক্তি কি আছে দিনা তাহিরিন জিন্দাবাদ। তো আওয়াজ করে বলুন আমার নবীকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ যদি সব সম্মান দেয়, আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? এরপরে তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের ঘরে গেলেন। আচ্ছা বলুন, একটু চোখ বন্ধ করেন তো আপনারা 3 সেকেন্ডের জন্য। আমার দেখেন, ও হেড চাইরিস আমার ফাইল এতে হেরে বেটা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে কি আমারে দেখেন? আর আমার নবী যখন ঘুমায়, আমার নবীজি দেখেন। নবীর চর্ম চক্ষু মুবারক বন্ধ থাকে,
কালবের চক্ষু মুবারক খোলা থাকে। তো ইহুদি মনে করছে ঘুমায়া যেহেতু গেছে এই মুহূর্তে নবীরে শেষ কইরা দিবে। নাউজুবিল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে কে আছে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব ঘুমায়া গেছে। ইহুদি মনে করেছে আমার নবী ঘুমায়া গেছে, কিছুই বুঝি দেখে না। কিন্তু ইহুদি তো বুঝে না, নবীর সম্মান কেউ বাড়ায় নাই, নবীর সম্মান বাড়াইছে কে? নবীকে মারার জন্য যখন তলোয়ারটা আস্তে করে পিছন থেকে বের করেছে, আর আমার নবীকে মারার জন্য আস্তে আস্তে সামনে যাচ্ছে, আমার নবী ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে থাকা অবস্থায় যেই মাত্র আমার নবীর গলা মুবারকে তলোয়ারটা লাগাবে, আমার আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির দুইটা চোখের মধ্যে এমন যন্ত্রণা দিছে, যন্ত্রণা দেওয়ার পর সাথে সাথে ইহুদির দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এখন চোখ অন্ধ হওয়া ভালো, অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো? এমন ব্যথা শুরু হয়ে গেছে, মার বাড়ির মানুষগুলা কয় কি হইছে? আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, আমি দেখি না। ওই মুহূর্তে মেয়েটা বাবার ডাক দিয়ে, আব্বা গো, হঠাৎ করে ভালো ভালো গেলেন, চোখটা অন্ধ হইল কেমনে? বাবা ডাক দিয়ে কয়, মা, অন্ধ হইল তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি ব্যথার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। মেয়েটা ডাক দিয়ে, বাবা, আপনার অন্ধ হওয়ার রহস্য কি? ডাক নিয়ে বলে, শোনো না, এই দেশের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আমি একদিন দেখলাম পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা ঝুঁকে সালাম দেয়, বাঘে দেখলে লেজটা নিচু করে দেয়। আর আমি দেখলাম নবী যেই দিকে যায় আকাশের মেঘমালা নবীর ছায়া দেয়। আমি মনে মনে ভাবলাম, এই নবী যদি এইভাবে হাঁটতে থাকে, চলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য আমি মনস্থির করলাম নবীটিকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার পর আমি নবীরে মারার জন্য গেলাম, তলোয়ারটা বের করে, ছুরিটা বের করে নবীর গলা মোবারকের মধ্যে আমি ছুরিটা লাগাইবার জন্য উদ্যত হলাম। হঠাৎ করে কি যে খেলা শুরু হয়ে গেছে, আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়া তো ভালো কথা ছিল গো মা, আমার অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় যেন আমার কলিজা ভাগ ভাগ হয়ে যেতেছে। শত হইল তো মেয়েটা মনে মনে কয় বাবা, মনে মনে কয়, প্রকাশ্যে না, মনে মনে কে, বাবা গো, করলা কি? যার চেহারা দেখে তারে নিন্দার চোখে দেখলা, আমি তোমার মেয়ে হইয়া তার চেহারা দেখা ভালোবাসা কালিমা পয়রা ফলাইছি। যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে বাবা ইহুদি সেখানে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দিছে। মেয়েটা মুসলমান হইয়া মুখ দিয়া বলে না আমি মুসলমান হইছি। এবার এই মুহূর্তে মেয়েটা সত হইল তো মা, মেয়েটা তো বাবার জন্য পাগল। এই সমাজের মধ্যে দেখবেন বাবার জন্য মেয়েরা বেশি ভক্ত হয়। মেয়েরা যখন স্বামীর বাড়িতে আসে বাবার জন্য, মায়ের জন্য মেয়েরা কান্না করে। এই মেয়েটা কবিরাজের কাছে গিয়া বলল, কবিরাজ, আমার বাবা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখটা ভালো না হোক অসুবিধা নাই, কিন্তু চোখের মধ্যে অনেক যন্ত্রণা, মেহেরবানি করে একটু ওষুধ দেন, আমার বাবার চোখের মধ্যে আমি লাগাইয়া দিব। এবার ওষুধ নিয়ে আসলেন, আয়না বাবার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি তোমার শুরুর মালিক, নিশ্চয়ই তিনি তোমার শেষের মালিক। তিনি শুরু করেছেন জন্ম দিয়া, শেষ করবেন মৃত্যু দিয়া। কথা ঠিক কি না?
এবার মেয়েটা কবিরাজের কাছ থেকে ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইছে, কিন্তু বাবা ডাক দিয়ে মা গো আমার চোখের মধ্যে তুমি ওষুধ লাগাইলা, কিন্তু আমার চোখের মধ্যে ওষুধ দিলা, কিন্তু আমার ব্যথা তো আগের চাইতে আরো বেশি বাড়ছে, যতই ওষুধ লাগাই ব্যথা তত বাড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা করি? এরপরে মেয়েটা আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আইনা মেয়ের বাবার চোখের মধ্যে লাগাইছে, যত লাগায় ব্যথা কি কমে না বাড়ে। এ আমার বাবারা কিভাবে বোঝাবো? অকুরাঙ্গিরির বন্ধুরা শুই না যান, ও পটিয়ার বাবারা শুই না যান, যত ওষুধ লাগায় শুধুমাত্র ব্যথা বাড়ে না, তার কান্নার আওয়াজটা বড় বিরক্তি হয়ে গেছে, এমন ভাবে কান্না শুরু করছে পাশের বাড়ির মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না, পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। শেষ পর্যন্ত একদিন দুই দিন কত জ্বালা প্রতিবেশী সহ্য করবে। এবার প্রতিবেশী ডাক নিয়ে কয়, মেয়ে শোনো না, তোমার বাবার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যাও, যেই জঙ্গলার ভিতরে ডানে বামে সামনে পেছনে কোনো বাড়ি থাকবে না, ওই জায়গার মধ্যে নিয়ে যাও। শত হইল তো মেয়ে বাবাকে নিয়ে জঙ্গলায় গেলে একলা একলা কেমনে থাকবে? মেয়েটা ডাক দিয়া গো, প্রতিবেশী আমার একটা দিন সময় দেন, এরপর আমি দেখবো। আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আইনা চোখের মধ্যে লাগাইলেন। মেয়ের বাবা কয়, মা দরকার হয় গলা চিপটা মাইরা ফালা, এত জ্বালা আর সহ্য হয় না। এখন মেয়েটা বিধি মোতাবেক বলতেছে মনে মনে, আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীরা আমার বাবার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, এখন আমি মেয়ে হইয়া বাবারে কোথায় নিয়ে যাব? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। ও আমার পটিয়ার বাবা, যার কেউ নাই তার কে আছে? এই মেয়েটা শেষ রাইতে আল্লাহর কাছে প্রার্থনা কইরা রাতের বেলা একটু ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, ও আল্লাহর বান্দি, দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ যদি ইচ্ছে মতো লাগাও, তোমার বাবার চোখ ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে হয়, যেই নবীরে মারার জন্য গিয়েছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও পটিয়ার বাবারা, এবার মেয়েটার ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে ওইটা মনে মনে ভাবতেছেন, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি যাইয়া বলি নবী গো, নবী গো, নবী, আমার বাবা আপনারা মারতে আসছিল, আয়সা দুইটা চোখ অন্ধ হইয়া গেছে, এই কথা শুনলে কি আমার নবী আমারে ধুলা মুবারক দিবিনি? এই কথা মেয়েটা মনে মনে চিন্তা করে। এরপরে মেয়েটা মনে মনে কয়, দিবে না কেন? আমার নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো আমার রাসূল নাকা ইল্লা, একদম দরদ লাগায়া মায়া কইরা বলেন, ওয়ামা ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আমার নবী দিবে না কেন? আমার নবী তো রহমাতুল লিল আলামিন। নবীর একদিন একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আপনার থাপ্পড় দিছে, একটু অনুমতি দেন আমি তার কল্লা ফালাইয়া দেই। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করো, কারণ ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। আজকে বাংলাদেশ প্রতিশোধের আগুনে জ্বলতেছে, কথা বলেন ঠিক না? আমার নবী ডাক দিয়া কয়, হে ওমর, হে ওমর, তুমি তার আঘাত করিও না। আমার নবী তখন ইহুদিটার কাছে গিয়ে বললেন, নবী সামনে যাইতেছে। ওমর মনে মনে কয়, যদি আবার নবীর দ্বিতীয়বার থাপ্পড় মারে আমি রেহাই করব না। কিন্তু ওমর ভয় পাইতেছে, নবী তার সামনে যাইতেছে। যেই মাত্র আমার নবী ইহুদির কাছে গেছে, যাইয়া ডাক দেখে, হে ইহুদি, তুমি যে আমার থাপ্পড় দিছো, তোমার হাতটা দেখি। এবার ইহুদি হাতটা বাড়াইলো। আমার নবী বলে, ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় দিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? হ্যাঁ বুড়ি,
ওই ইহুদির দুইটা চোখের পানি ফালাইয়া দিছে, ডাক দিয়া এটা কেমন নবী রে, মারলে ওদি মারে না, মারলে ওদের প্রতিশোধ নেয় না, আমি মারছি আমার হাতের খবর নিতেছে। এ পৃথিবীর মানুষ সব একদিকে যা, যেই নবীকে মারার পরে প্রতিশোধ না নিয়া, আমার নিজের গালের খবর না নিয়া, আমার হাতের খবর নে, এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না, তার কাছে কালিমা পয়রা মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রতিশোধের নামে ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নামে ইসলাম। শুধুমাত্র মিলাদের আলোচনায় সীমাবদ্ধ নয়, 63টা বছর আমার নবী ঘাটে ঘাটে নাও লাগায় গেছেন। নবীর যদি 63 বছরে নবীর কাজকর্ম ফলো করেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার রবের বন্ধু হয়ে যাবেন। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। বুঝুন না, বুঝুননি? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষ রেখেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কি দিয়া বুঝাবো, মেয়েটা মনে মনে কয় নবী থুতু মুবারক, নবী ধুলা মুবারক দিবে না কেন, নবী রহমাতুল লিল আলামিন। ও মায়ার নবী, আমার বাবা আপনার দুশ্মন, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, আপনি গাছতলায় ঘুমাচ্ছিলেন গো নবী, কিন্তু আমার বাবা আপনার হিংসা করে মারতে আসছিল, যে এই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবো, আমার আল্লাহ সহ্য না কইরা আমার বাবারে অন্ধ বানাই দিছি। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত কবিরাজের ওষুধ লাগাইলাম, কিন্তু আমার বাবার চোখ ভালো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, কিন্তু আমি কি করেছি, রাতের বেলা নামাজ পড়া একটু ঘুমাইয়া গেলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলে, ও আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ চোখে লাগাইলে চোখ ভালো হবে না, তুমি একটা কাজ করো, নবী পাকের কদম মুবারকের তোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাই দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া গো, নবী গো, দিবেননি? ও নবী, নবী কয়, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। নবী কয়, সালুনি সালুনি, আমার প্রশ্ন করো, যা করবা সব উত্তর দিয়ে দিব। মেয়েটা কয়, দিবেননি গো নবী? নবীর কাছে কি কিছু অভাব আছে নাকি?
কথা বলেন ও বাবা আছে নাকি? আমার নবী আপনার নবী বলেন ও মা হাতের মধ্যে পাতা লও। এবার হাতের মধ্যে পাতা নিছে আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক পাতার মধ্যে দিয়ে দিছি। আমি কই না মনের কথা কই না, পটিয়াতে জীবনের প্রথম গাইতেছি। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আধার ঘরে রাসূল বিনে, বিনে আধার ঘরে রাসূল বিনে আপন কেউ হবে না। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় মা একটা পাতা লও, পাতা, পাতার মধ্যে নবী এই ধুলা মুবারক গুলো দিয়ে দিলেন। যেই মাত্র পাতার মধ্যে ধুলা মুবারক দিয়ে দিলেন, বন্ধুরা রে আমার মেয়ের বাবা পন্থপানে অপেক্ষা করতেছেন, মেয়ে ওষুধ নিয়ে আসবে। এবার মেয়েটা বাড়ির মধ্যে গেছে। এবার প্রতিবেশীরা কই তোমার বাবারে দিয়ে করুন নিয়ে গেল না, কই জীবনের শেষ ওষুধ আজকে লাগাইব, এই ওষুধে যদি ভালো না হয় আমার বাপরে নিয়ে সমাজেও থাকতাম না, আর ওষুধ লাগাইতাম না। এই কথা বইলা বাড়ির ভিতরে ঢুকছে। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো কোথায় গেছিলা? ওই ওষুধ আনতে গেছিলাম, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা লাগাইয়া দাও না, আমার তো আর সহ্য হয় না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। ওরে ভিতরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। মেয়েটাকে মা আমার চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দাও। এবার মেয়েটার বাবাকে বাবা আপনি লম্বা করে শুয়ে যান। মেয়ের বাবা শুয়ে গেল, দুইটা চোখ খুললেন, খুইলা ওই মেয়েটার বাবা চোখের মধ্যে নবীর ধুলা মুবারকটা লাগাই দিতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে আম্মা রে, ও আম্মা জীবনে কত ওষুধ লাগাইলা, কিন্তু ওষুধ দেওয়ার পরে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। এ কোন ওষুধ আল্লাহ? ওষুধরা চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি। মেয়েটা ডাক দিয়ে কই বাবা, বাবা গো আপনার চোখ এখন ব্যথা লাগেনি? কয় না। ও বাবা দুইটা চোখ খুললে দেখেন না, আমারে দেখেননি। মেয়ের বাবা বলতেছেন মা গো আমি চোখের ব্যথা আমার দূর হয়ে গেল, কিন্তু আমার চোখের মধ্যে যে ব্যথা আছে ব্যথা নাই। আমি চোখ দিয়ে আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ দেখতে পাই। এবার মেয়ের বাবা ডাক দিয়া কে মা এত সুন্দর ওষুধ কার কাছ থেকে আনতো? একটা বার শুধু নামটা বলো না, আমার চামড়া বিক্রি করে তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি আবার রাগ করতে পারে, আবার মনে মনে কয় যদি নবীর নাম বলি এমনও তো আছে আমার বাবা হেদায়েত হতে পারে। এবার মেয়ের বাবা ডাক, মেয়েটা ডাক দিয়ে কয় বাবা ওষুধ কোথায় থেকে আনছি জানেননি? যারে আমি আপনি মারতে গেছেন আমি সেই নবীকে স্বপ্নে আদিষ্ট পাইয়া নবীর কদম মোবারকের ধুলা মোবারক আমি নিয়ে এসেছি। আপনার চোখের মধ্যে দুনিয়ার কারো ওষুধ নয়, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারক আপনার চোখের মধ্যে লাগাইছি। ফলশ্রুতিতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। কিন্তু মেয়ের বাবা সন্তুষ্ট হতে পারে নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কই কস কি যে আমার শত্রু তার কদমের ধুলা মোবারক লাগাইছস, এই চোখ আমি আর রাখবো না। খেজুর গাছের এত বড় কাটা নিছে, কাটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে নবীর বাড়ির দিকে রওনা দিছে। মেয়েটা মনে মনে কে বাবা অন্যায় কইরেন না, ও যুবক যুবক। এবার মেয়েটার বাবা কি কয় তুই আমার চোখের মধ্যে কি ওষুধ লাগাইলি? খেজুর গাছের কাটা দিয়ে আঘাত করলে চোখের পাওয়ার আরো বাড়ে। আর
আর আওয়াজ করে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী। সোনার মদিনা আমার যুবকরা কি ঘুমিয়ে গেছেন? এখন যে সে যে রবির বাড়িতে যাইতেছে, ঘটনা একটা আছে না? কত ঘটনা একটা আছে না? একটা খেলা আছে না? এটা একটু পরে যাবো, একটু কন। সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা এই কিন্তু মদিনাওয়ালা এ মই গুরু কামিন কবি। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার যে মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো হায় আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। হাদিয়া কিন্তু আইসা বলছে 1000 টাকা, মারহাবা গো। আবার তুমি আবার সায়া ঠিক করো নাও, তুমি ভাষ্য নাও। ওই যে একটু টান দিয়ে দিচ্ছে, টান দিয়ে দিচ্ছে, বাঘ বসাইছে বাবা। পটিয়াতে আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছে। আপনারা কি আমাকে দেখলে পর পর মনে হয়? আমার সাথে যারা 5 মিনিট কথা বলে মনে হয় তারা আমার ফ্যামিলি সদস্যের মতো। কারণ পৃথিবীতে মানুষ যে যে প্রান্তে থাকুক না কেন তারপরও মানুষ, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা, শ্রদ্ধা করা, সম্মান করা মানুষ হিসাবে মানুষের কর্তব্য। কথা বলেন ঠিক কি না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোরে সোনারে মদিনা রে, সোনারে কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান,
মদিনাতে আছে আমার জানের যাই, ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের কে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না রে বাবা, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই মেয়েটা কই বাবা এখন যে যাইতেছেন এতক্ষণ চোখ অন্ধ হয়েছে, এখন জান শেষ হয়ে যাইব, নবীর দরবারে এমন ভাবে যায়েন না গো বাবা। এবার চোখের মধ্যে খেজুরে কাটা দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছলো। মেয়েটা ডাক দিয়ে নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম, আমার বাবার চোখের মধ্যে লাগাইলাম, আমার বাবার চোখ দুইটা ভালো হয়ে গেল, কিন্তু আমার বাবা আপনার কথা শুনি না, দ্বিতীয়বার আপনার দিকে আসতেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যে মাত্র শুনলেন রে বাবা, আমার নবী একটা মুচকি হাসি মারলেন, কারণ আমার নবী তো জানে, নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী মুচকি হাসি মারলেন, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। এবার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, আপনি তারে বইলা দেন যার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগছে, ওই ধুলা মুবারক লাইগা অন্ধ চোখ ভালো হয়েছে। এই চোখের মধ্যে যতই খেজুর কাটা দিয়ে আঘাত করুক না কেন, এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। এ মৌলবীরা রে, তোমরা যারা বলো নবী আমরার মতো মানুষ, তোমার পায়ের ধুলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে দেয়, ভালো চোখ কানা হয়ে যায়। বুঝেন না? আরো জোরে বলুন। আর আমার নবীর ধুলা মোবারক যখন নিয়ার বাবা অন্ধ চোখের মধ্যে লাগাইল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার নবীর ধুলা মোবারক আমাদের মতো না। ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক, নবীর প্রেম এমন একটা জিনিস, আমার নবীর এমন একটা জাত। একটা মহিলা নবীর কাছে আসলেন রে বাবা, আয়েশা ডাক দিয়ে নবী গো আমার ঘরে টাকা নাই, সুবহানাল্লাহ কোন গেল, ও নবী গো আমার ঘরে পয়সা নাই, ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি, মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ঠিক আছে বসুন। বসার পরে আমার নবীর কপাল মোবারক দিকে পসিনা মোবারকটা হাতের আঙ্গুলি মোবারকের মাথায় নিলেন, নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন, বোতল নেওয়ার পরে শিশি নিলেন,
নিলেন আতরের শিশির মতন। এবার নেওয়ার পরে রে বাবা যেই মাত্র নিলেন আমার নবীর ওই পসিনা মুবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই 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 থুতু এক পসিনা মুবারকটা দিয়ে দিলেন। এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হয় না, এই আতরটা একটু এই এই পসিনা মুবারকটা আপনার সঙ্গে নিয়ে যান। এই মহিলা বলেন আমার নবী পসিনা মুবারকটা দিল, দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মুবারকটা লইয়া রাস্তা দিয়া যায়। মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার, জীবনে তো রাস্তা দিয়া কম গেল না, তোমার মাঝে এমন গ্রান কেন হইতেছি? এবার মহিলাটা ডাক দিয়া কয় আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মুবারক আমার হাতে দিছি, ওই পসিনা মুবারক থেকে গ্রান আসতেছি। এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত কইরা যেই পরিবারকে পসিনা মুবারক হাদিয়া দেয়, নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে। এই মহিলা বলে এক পত্রিকা লাইন ধরছে আমার মেয়ের জন্য। আপনারা জবান খুলে বলেন আমার নবীর পসিনা মুবারকের দাম কম না বেশি? এই আওয়াজে বুঝি না জবান খুলে কোন কম না বেশি? উম্মে আইমান বলেন আমি আমার নবী পসরাম মুবারকটা করলেন সেলুমসির মধ্যে পসরাম মুবারক, এখন আমি পসরাম মুবারকটা কোথায় নিয়ে ফেলবো, কোথায় নিয়ে ফালাবো? এমন কি জায়গা আছে যে এই জায়গা নবীর পসরাম মুবারক ধারণ করার ক্ষমতা আছে? উম্মে আইমান ওই পসরাম মুবারকটা পান করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান সেলুমসির ভিতরে যে আমার পসরাম মুবারকটা ছিল এই পসরাম মুবারকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পসরাম মুবারকটা তো আমি খেয়ে ফেলেছি, আমি পান করে ফেলাইছি। আমার নবী বলে উম্মে আইমান তুমি তো পসরাম মুবারক পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। এবার আসেন নবীর রক্ত মুবারক। মালিক ইবনে সিনান ডাক দিয়া কয় উহুদের ময়দান যেদিন কায়েম হলো একটা সাহাবী আমার নবীর এমন ভাবে জড়ায়, আই আল্লাহু আকবার না কেন? আমরা নবীরে পাইলে জড়ায় ধরতাম কি ধরতাম না? হ্যাঁ শুধু ধরতাম না, নবীর দিকে তীর মারলে ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম। জন্ম আমার নবীর যুগে, একটু ইকো দেন, হত জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। এই আজান নি দিতে কইছ? আজান। বেলালের সুর তেমন ভালো ছিল না, চেহারাটাও ভালো ছিল না। তিনি যখন আজান দিতেন তার আজানের ইশকের ধাক্কার আওয়াজ আর সে আজিমের চৌকাটে লাগতো। তার মানে বোঝা গেল নবীকে পাইতে চেহারা লাগে না, মন লাগে, মন। ঠিক কিনা বলেন? আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামা পড়লে কেমন হতো, দয়াল
পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আসল কথা বলবো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিল আসার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না আমার নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আমার জানের চাইতে আরো নিকটে ওয়ালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া হুশুকুম ওয়া রুকুকুম আমার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার লাওয়ারিশ হাসরের মাডো লাওয়ারিশ গুনাহগার হাসরের মাডো রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই চিৎকার মেরে কি আল্লাহ আকবার কইতেন না মদিনা ওয়ালার দেশত কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই ঠিক না বেঠি আল্লাহু আকবার কর না কেন আল্লাহু আকবার কর না কেন যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাবো গো নবীরে ধরায়া ধরছে সুবহানাল্লাহ আমরা নবীরে ফাইলে ধরতাম নি শুধু ধরতাম না নবীর কত মুবারকের টুট মুবারক সুবহানাল্লাহ ঠিক কি না বলেন নবী মসজিদের মধ্যে ঢুকলে আমার নবীর জুতো মুবারক নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতাম ঠিক বড় করে বলেন মারহাবা মারহাবা এক সাহাবী নবীর এইভাবে জড়ায়া ধরছে পিছন দিকে এক তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর সাহাবী নবীর এইভাবে ধরছে আর তীরটা এসে সাহাবীর পিঠে লাগছে আমার নবী কয় তুমি আমার এইভাবে ধরলা কেন কই ইয়া রাসূলুল্লাহ ওরা তীর মারছে তো এইজন্য আমি ধরেছি যেন আপনার গায়ে মুবারকে না লাগে তো আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে একটা তীর লাগছে তুমি কি ব্যথা পাও না সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ বাবা আপনারা বলেন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বড় করে কোন সুবহানাল্লাহ বাবা এরপরে আরেকটা পাথর মারছে আল্লাহু আকবার কোনটা কেন ওই সাহাবীর মাথার মধ্যে লাগছে আমার নবীজি কয় তোমার মাথায় পাথর রক্ত পড়তেছে তুমি কি ব্যথা পাও না সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ পাথর লাগছে বড় কথা না ব্যথার কথা বলছেন তাই হাসতেছি ব্যথা পাইলে তো সবাই কাঁদে তুমি হাসো কেন ব্যথা পাইলে তো সবাই কাঁদে তুমি হাসো কেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসি ব্যথার কথা বলছেন কেন কি বলো মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মোবারক ইয়া রাসূলুল্লাহ
তার তো ব্যথা কষ্ট পাওয়ার কথা না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্য কে আছে যার চোখের সামনে রহমাতুল লিল আলামিন, যার সিনার মধ্যে রহমাতুল লিল আলামিন। এই কথা বলতে বলতে সাহাবী মাটির মধ্যে লুটে পড়লেন। নবী যখন তাকে ধরতে গেলেন তখন বিয়াদবরা নবীর মাথা মুবারকে পাথর মারছে। হেলমেটটা ভাঙ্গা দুইটা করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি নবীর রক্ত মুবারকটা হাতে নাও। যদি নবীর রক্ত মুবারক এক ফোঁটা জমিনে পড়ে পৃথিবীতে আর গাছপালা হবে না। জিব্রাইল আইসা নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিলেন। নবী পড়ে গেলেন গর্তের মধ্যে। নবীর একটা উট ছিল, নাম হলো কাসওয়া। উটটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে। একটা বিয়াদব এত বড় পাথর মারছে, ওই পাথরটার একটা লাঠি মারছে, পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। উটটা ঘুরে ঘুরে নবীরে বলতেছে, নবী গো, আমি 7 দিন না খেলো আপনি যখন আমার উপরে উঠে বসতেন আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আমার উট নবীকে চিনলো আর মানুষের বাচ্চারা নবী চিনলো না। ওই গর্তের ভিতরে রাসূল পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। হঠাৎ করে খবর হলো কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। মজহুলের সিগা, মজহুল কুতিলা, কুতিলা মজহুলের সিগা, কুতিলা মেরে ফেলা হয়েছে। তখন ওই একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই যে মহিলারা আমাকে অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য, ওরা মাহফিল শুনবে, ওরা মাহফিলে আসবে, ওরা জিকির করবে, ওরা খানকায় জিকির করবে, ওরা মাহফিলে যাবে, ওরা নামাজ পড়বে, কারণ বেহেশত তাদের জন্য বানানো হয়েছে। প্রয়োজন হলে বাতিলদের বিরুদ্ধে মহিলারাও যুদ্ধের ময়দানে নামবে। জোরে বলেন ঠিক কি না বলেন? এবার মহিলা নাম হলো নুসেবা। নুসেবা একটা দৌড় দিলেন, শাড়ির আঁচলটা ওই মাঠের মধ্যে গড়াইতেছে। একজনে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও? শুনেছি নবীকে মেরে ফেলা হয়েছে। তুমি যাও না, তোমার সন্তান মেরে ফেলা হয়েছে। তুমি যেও না, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। মহিলা ডাক দিয়ে কই, তোরা কি পাগল পেয়েছিস আমাকে? বারবার আমার সন্তানের শাহাদাতের খবর দেস, আমার স্বামীর খবর দাও, কিন্তু আমার নবী কেমন আছে এই খবর দিয়ে আমার দিলা না। এটার নাম হলো আশেকা। আশেকা, এটার নাম হলো আশেকা। চিৎকার মেরে কোন মারহাবা। এবার নবীর একটা সাহাবী ওই ঘোড়া উটটা দেখে কেমন আমরা ভাবছেন যে এখানে নবী হবে, গিয়ে দেখলেন গর্তের মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছে। ওই নাম হলো মালিক ইবনে সিনান। সে যাওয়ার পরে দেখতেছে নবী পড়ে আছে। নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক এই ঠোঁট দিয়ে বেয়ে এখানে এসে দাঁড়াইছে। এখন সাহাবী বালু দিয়ে বন্ধ করে, রক্ত মুবারক বন্ধ হয় না। ওই মুহূর্তে সাহাবী তার জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিলেন। যত রক্ত মুবারক বের হয় প্রত্যেকটা রক্ত মুবারক তার পেটের মধ্যে নিয়ে নিলেন। রাসূল ডাক দিয়ে কই, হে মালিক ইবনে সিনান, কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক তো পান করে ফেলাইছি। রাসূল ডাক দিয়ে কই, যার পেটে আমার রক্ত মুবারক ঢুকেছে এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর ধুলা মুবারক আমাদের মতো, আরে বলেন না, নবীর ধুলা মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো, নবীর রক্ত মুবারক আমাদের মতো। যারা বলবেন নবী আমাদের মতো তাদের ঈমান, যাদের ঈমান, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। বিদায় বেলায় 3টা কথা বলবো। কয়টা কথা বলছি? রাসূল এসেছেন দুনিয়াতে, বার্তা নিয়ে আসছেন 2টা। কয়টা? 1 নম্বর, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার বন্ধু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? আজকে ওয়াজের ভিতরে আমার লাস্টের কালাম হলো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে আরেকটা অনুরোধ করব, জীবনে কোনোদিন নেশা করবেন না। এখন আওয়াজ কম হইছে, বাবার সাথে সম্পৃক্ত আছে কিছু। বাবা চলে এলাকায় না, এলাকায় ভদ্র আল্লাহর ওলি, নেশা চলে না, তলে 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 খবর লইয়া দেখেন পোলাটা কই যায়। আজকে থেকে বাবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা বন্ধ করুন। বাবা, ইয়াবা, ফ্যান্সি,
গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত বন্ধ। এখন বলবেন চলবে, কি বলবেন? চলবে। নামাজ, জোরে করে দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত। বাস, লাস্টে একটা কথা বলবো। আমার ওয়াজ যদি এই 2 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। মা বাবারে কষ্ট দিয়া আমি তাহিরের ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। শুধু এটা না, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে। আজকে যদি এই এলাকাটা ঘুরি, মিনিমাম 70% মা বাপ বিচার দিবে, আমার পোলাটা আমার আগের মতন মূল্যায়ন করে না, আমার পোলাটা আমার খবর লয় না। মুরব্বী বাবাগুলো বড় কষ্টে আছে, কারণ এরা তো 1 টাকা রুজি করতে পারে না। শেষ বয়সে টাকা কে দিবে? সন্তান যদি বাপ মারে না দে, ওই বুড়া বয়সে যখন সন্তান বাপ মার খবর নেয় না, তখন বাপ মা দুইজন বয়া বয়া এরা জামাই বউ বয়সে বসে কার লাগে এত কিছু করলাম। খবরদার, বাবা মার মনে যারা কষ্ট দিবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাহফিল 14টা সাজালে কাজ হবে না যদি মা বাবার মনে কষ্ট দেন। আমি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। যে মা হারাইছে সে জেনে মা হারা ব্যথা কত। একটা কথা মনে রাখবেন, দাঁত থাকলে দাঁতের মর্ম অনেকে বুঝে না, দাঁত হারাইলে বোঝা যায় দাঁতের মূল্য কত। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাবার খেদমত করব? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো বড় করবেন ইনশাআল্লাহ। আমাকে আমার এক মার কথা বলছেন তো, এই জন্য দিতেই হয়, নাইলে আবার কষ্ট পাবে। আমার এক মা আমার অনুরোধ করছেন আজান দেওয়ার জন্য। অবশ্যই আমি আজান দিব, তবে নামাজের দরকার আছে না নাই? আমি যে তখন কথা বলছি মনে হয় যেন আধা ঘন্টা হয়েছে। প্রেমের সময় কিন্তু টের পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? এই যে মানুষ সব ভদ্র হয়ে বসে গেছে, আলহামদুলিল্লাহ। আজানটা কি দিব বাজান, নাকি উঠতে যাবেন গা? কারা কারা যাইবেন গা হাত তোলেন সবাই।